এ এক নতুন যুগ, প্রযুক্তির গতির গ্যাজেটের। এখানে ঈশ্বর যেন হারিয়ে যান তথ্যের ঢেউয়ে। তবুও ঠিক এই আধুনিকতার মাঝেই জন্ম নিলেন এক কিশোর, যিনি ঈশ্বরকে খুঁজে পেলেন পিক্সেল আর প্রার্থনার মাঝখানে। তার নাম কার্লো আকুতিস। একজন সাধারণ কিশোর, অসাধারণ আত্মা। তিনি দেখিয়ে গেছেন পবিত্রতা আজও সম্ভব আমাদের মাঝে। কার্লো আকুতিস জন্ম নেন 1991 সালের 3রা মে ইংল্যান্ডের লন্ডনে। তার পিতা আন্দ্রে আকুতিস এবং মাতা আন্তোনিয়া সালজনীয় যদিও খুব ধার্মিক ছিলেন না, কিন্তু ছোট কার্লোর হৃদয় ছিল ঈশ্বরমুখী। মাত্র 7 বছর বয়সে তিনি অনুরোধ করেন, আমি খ্রিস্টকে গ্রহণ করতে চাই। তার দৃঢ় বিশ্বাস আর কোমল মন ঈশ্বরের প্রতি ভালোবাসায় যেন নিঃসন্দেহে প্রবাহিত হতো। প্রতিদিন প্রার্থনা, গির্জায় যাওয়া আর মারিয়ার প্রতি ভক্তির মাধ্যমে তিনি গড়ে তুলেছিলেন এক অনন্য আত্মা। কার্লো ছিলেন প্রযুক্তির সন্তান। তার হাতে ছিল কম্পিউটার, মস্তিষ্কে কোড আর হৃদয়ে ছিল খ্রিস্ট। তিনি জানতেন প্রযুক্তি কেবল বিনোদনের জন্য নয়, বরং এটি হতে পারে পবিত্র প্রচারের মাধ্যম। তার সবচেয়ে আলোচিত উদ্যোগ ছিল ইউক্যারিস্টিক মিরাকলস অব দ্য ওয়ার্ল্ড নামক একটি ওয়েবসাইট, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন খ্রিস্টপ্রসাদীয় অলৌকিক ঘটনার দলিল ও প্রমাণ সংগ্রহ করেন। এটি পরবর্তীতে 17টি দেশে প্রদর্শনীতে পরিণত হয়। কার্লোর জীবন ছিল আত্মত্যাগ ও সহানুভূতির গল্প। বন্ধুরা যখন একে অন্যকে অবজ্ঞা করত, তিনি দাঁড়িয়ে যেতেন দুর্বলদের পাশে। তিনি বলতেন, সবাই জন্মায় স্বতন্ত্র হিসেবে, কিন্তু অনেকেই কপি হয়ে মরে। আমরা যেন ঈশ্বরের আসল অনুরূপ হই। কার্লো তার পকেট মানি দিয়ে গরিবদের সাহায্য করতেন, অন্ধ অনাথদের খোঁজ রাখতেন, প্রযুক্তি শেখাতেন সুবিধাবঞ্চিত শিশুদের। 2006 সালের এক সকাল, মাত্র 15 বছর বয়সে কার্লো আকুতিস ধরা পড়লেন এক বিরল ও দ্রুতগতির লিউকেমিয়ায়। কিন্তু তীব্র ব্যথার মাঝেও তার মুখে হাসি, কণ্ঠে প্রার্থনা। তিনি বলেছিলেন, আমি আমার কষ্ট ঈশ্বরের জন্য উৎসর্গ করছি। মাত্র 5 দিনেই তিনি পাড়ি দেন অনন্ত যাত্রায়। তার মৃত্যু শুধু বিষাদের বার্তা নয়, বরং তা হয়ে ওঠে অলৌকিকতার উৎস। তার মৃত্যুর অনেক বছর পরে 2013 সালে ব্রাজিলের একটি ছোট্ট শহরে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। একটি শিশু, যার জন্মগতভাবেই মারাত্মক পানক্রিয়াস সমস্যা ছিল, সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে শুধুমাত্র কার্লো আকুতিসের ছবি এবং প্রার্থনার মাধ্যমে। ডাক্তাররা জানিয়ে দেন এই রোগের কোনো চিকিৎসা নেই, কিন্তু শিশুটির মা বিশ্বাস করে কার্লোর কাছে প্রার্থনা করতে থাকেন। বিস্ময়ের বিষয় হলো, একদিন হঠাৎ করেই ছেলেটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। মেডিকেল রিপোর্টেও সেই রোগের আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনা ভ্যাটিকান কর্তৃক অলৌকিক হিসেবে স্বীকৃত হয় এবং এটি ছিল সেই আশ্চর্য কাজ যার মাধ্যমে কার্লো আকুতিসকে 2020 সালে ধন্য শ্রেণীভুক্ত করা হয়। 2020 সালের 10ই অক্টোবর কার্লো আকুতিসকে ধন্য ঘোষণা করেন পোপ ফ্রান্সিস। এটি ছিল এক যুগান্তকারী ঘোষণা, কারণ তিনিই প্রথম মিলেনিয়াল যার সত্তা পৌঁছে গেল ধন্য শ্রেণীর মর্যাদায়। পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও 2025 সালের 7ই সেপ্টেম্বর তাকে সাধু ঘোষণার মধ্য দিয়ে সাধু শ্রেণীভুক্ত করেন। আজও আশিসিতে তার মৃতদেহ অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে, যেখানে লাখো মানুষ তার অনুপ্রেরণায় আলোকিত হতে তীর্থ করেন। সাধু কার্লো আকুতিস আমাদের শেখান, পবিত্রতা কেবল অতীতের সাধুদের গল্পে সীমাবদ্ধ নয়, এটি এখনকার তরুণদের মাঝেও সম্ভব। তিনি দেখিয়ে গেছেন কম্পিউটার স্ক্রিনেও ঈশ্বরকে দেখা যায়, যদি হৃদয় খোলা থাকে। একটি জীবন ছোট কিন্তু দীপ্তিময়, যা আজ হাজারো তরুণকে অনুপ্রেরণা যোগায় পবিত্র হওয়ার, মানবিক হওয়ার এবং ঈশ্বরকে ভালোবাসার। সাধু কার্লো আকুতিস, আমাদের মঙ্গল প্রার্থনা করো। কার্লো আকুতিস, আমাদের দয়া করো, শিক্ষা কাজে দিবারাতে সর্বদা। কার্লো আকুতিস,
আমাদের পাশে দাঁড়াও। চলতে খেলতে ভাইয়ের মতো সাথে থেকো। কালো আকুতিস আমাদের দয়া করো। শিক্ষা কাজে দিবারাতে সর্বদা। কালো আকুতিস আমাদের পাশে দাঁড়াও। চলতে খেলতে ভাইয়ের মতো সাথে থেকো। কালো আকুতিস মানব প্রেমে গড়েছ জীবন। যিশুর সঙ্গে যুক্ত থেকে প্রচার করেছ খ্রিস্ট প্রসাদের মাহাত্ম্য। কালো আকুতিস মানব প্রেমে গড়েছ জীবন। যিশুর সঙ্গে যুক্ত থেকে প্রচার করেছ খ্রিস্ট প্রসাদের মাহাত্ম্য। প্রচার করেছ খ্রিস্ট প্রসাদের মাহাত্ম্য। মহান আকুতিস প্রভুর স্নেহ ভাজন। আমাদের সাহায্য করো বিপদে আপদে সর্বক্ষণ। হে মহান আকুতিস প্রভুর স্নেহ ভাজন। আমাদের সাহায্য করো বিপদে আপদে সর্বক্ষণ। কালো আকুতিস আমাদের ছেড়ে যেও না। হৃদয় হতে তোমায় মোরা জানাই শত ধন্যবাদ। কালো আকুতিস আমাদের ছেড়ে যেও না। হৃদয় হতে তোমায় মোরা জানাই শত ধন্যবাদ। কালো আকুতিস আমাদের দয়া করো। শিক্ষা কাজে দিবারাতে সর্বদা। কালো আকুতিস আমাদের পাশে দাঁড়াও। চলতে খেলতে ভাইয়ের মতো সাথে থেকো। শিক্ষা কাজে দিবারাতে সর্বদা। চলতে খেলতে ভাইয়ের মতো সাথে থেকো। শিক্ষা কাজে দিবারাতে সর্বদা।